আপনি যদি এইটাই মনে করতেন তাহলে যে কোনো এলাকায় এমপি মন্ত্রী দেওয়ার পূর্বে জনগণের মতামত গ্রহণ করতেন, যে তোমরাই বলো আমি কাকে এমপি পদ দেবো, মন্ত্রী পদ দেবো, তোমাদের ভোটেই তো আমি পাশ করব। এমনও হতে পারে দেখা গেছে আপনার গাবতলী থানাতেই এই জায়গাতে আপনি পাস নাও করতে পারেন, কারণ আমি ভেতরে দোকানে এখানে সেখানে বিভিন্ন জায়গায় ঘুরি, জনগণের মতামতের টেনশন, তাদের কথাবার্তা শুনি যে তাদের মন্তব্য খুব কঠিন। যে মিল্টন বাদ দিয়ে যদি অন্য কেউ দাঁড়াইতো গাবতলী থানায়, তাহলে আমরা সবাই মন থেকে ভোট দিতাম। কিংবা মিল্টনের মতো এরকম মানে উগ্র কথাবার্তার বলার জায়গা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন মানে থানার মধ্যে হতে পারে। এই জন্য আপনি নতুন কোনো ভালো মোমেন্টের নেতা যদি দিতেন, তাহলে আমি এবং জনগণ সবাই মানে খুশি আনন্দ উল্লাসে ভোট দিত। আমার দলের বিএনপির লোকই বলে যে ওরা না দিয়ে যদি অন্য কাউরে দিত, কলা গাছের দিত। কারণ মনে করেন এমন এমন আচরণ দেখা গেছে, মনে করেন মন্তব্য করে যে দুটো কথা বলার জন্য গেলেও তার কাছে 10,000 টাকা লাগবে, মানে তার অহংকারের কারণে তার সামনে কথা বলাই যাবে না, কোনো কাজের জন্য কথা বলাই যাবে না, এরকম মন্তব্য কইরা দেখা গেছে জামাতের লোকজন ভোট দিল জামাতক। হ্যাঁ, যারা মনে আগের বিএনপি, অর্থাৎ বিএনপি তো বিএনপি, এ ধরনের মোমেন্টের বিএনপি দেখা গেছে ভোট দিল, গাবতলী থানার থেকে জামাতি পাশ করলো, তখন আপনি কি করবেন? আপনার মাথা কাটা যাবে। অতএব এখনো সময় আছে, শুধু গাবতলী থানা নয়, সারা বাংলাদেশে যে কোনো জায়গায় মনে করেন আপনার যে কোনো থানায় আপনি এমপি অন্তত আপনি হিসেব কিতাব করে দেন। পুরান যারা ছিল ওদের দরকার নাই, আপনি চিনলে কি হবে, আপনি ভালোবাসলে কি হবে? জনগণ যদি তাকে ভালো না বাসে তখন আপনি কি করবেন? এই জন্য নিজের ফিল খারাপ করেন না। এই বিএনপি দল এমন একটা দল, যে দল তার ভাষা এবং কথাবার্তার কার্যক্রম অন্যরকম থাকবে, মানুষ শুনে বলবে না এই একটা নেতা। ধন্যবাদ সবাইকে, জানাই আসসালামু আলাইকুম।